হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলের আনুগত্য কিভাবে করতে হয়, এর দলিল কি, কোরআন এই ব্যাপারে কি বলেছে। দেখুন, সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আমি তো আমার রসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়। অর্থাৎ আল্লাহর বিধান মোতাবেক তাকে মেনে চলা হয়। অর্থাৎ এই কোরআন হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ। এই কোরআন যেভাবে রাসূলকে মানতে বলেছে, ঠিক সেভাবেই রাসূলকে মেনে চলতে হবে। এই কথাটাই কোরআনে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে। তাহলে যারা কোরআন বাদ দিয়ে, যেমন চার খলিফার দোহাই দিয়ে যারা রাসূলকে মানে, রাসূলকে জানে, রাসূলকে চিনে, তারা তাহলে কি এই কোরআন দিয়ে রাসূলকে মানছে? এই চার খলিফার এই বিষয়টা তো কোরআনে নাই। কোরআনে তো নাই যে আবু বকর, আলী, উসমান, হযরত ওমর, এদের বিষয় তো কোরআনে নাই। তাহলে তারা কিভাবে এদের কথায় রাসূলকে মানে, জানে, চিনে? একথা তো কোরআন বলে নাই যে কোরআন ছাড়া অন্য কোনো ভাবে রাসূলের পরিচয় গ্রহণ করবে। তাহলে কেন গ্রহণ করা হচ্ছে? রাসূলের পরিচয় তারা আরও গ্রহণ করে যে আয়েশা খাদিজা রাসূলের স্ত্রী ছিল, আর তারা রাসূলের পরিচয় পেশ করেছে। এগুলিও তো কোরআনের কোনো বিষয় নয় যে রাসূলের স্ত্রীর নাম আয়েশা খাদিজা ছিল। এমন কথা তো কোরআনের কোথাও উল্লেখ হয় নাই। তাহলে রাসূলকে তারা কিভাবে মেনে চলল? তারা কিভাবে রাসূলকে মেনে চলছে? তারা তো আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলকে মেনে চলছে না। যেহেতু আল্লাহর নির্দেশ, অর্থাৎ এই কোরআনে, এই আল্লাহর বিধানে তাদের কথা কোরআনে নাই, এরকম কোনো বিষয় কোরআনে নাই যে রাসূলের সঙ্গী সাথীদের নাম আবু বকর, আলী, উসমান, হযরত ওমর ছিল, রাসূলের স্ত্রীর নাম আয়েশা খাদিজা ছিল। এরকম কথা তো কোরআনের কোথাও নাই। তাহলে কি হচ্ছে? তারা কোরআন দিয়ে রাসূলকে মানছে না, তারা মানছে কোরআন ছাড়া। যেমন রাসূলকে মানছে ইহুদিরা উজাইর নবীকে, যেমন রাসূলকে মানছে খ্রিস্টানেরা ঈসা নবীকে। অর্থাৎ তারা যেমন কোরআন দিয়ে নবী মানছে না, রাসূল মানছে না, ঠিক যারা চার খলিফার নামে রাসূলকে মানে তারাও কোরআন দিয়ে মানছে না।
যারা আয়েশা খাদিজা দিয়ে রাসূলকে জানে চিনে বুঝে তারাও কোরআন দিয়ে রাসূলকে মানছে না। তারা সূরা নিসার ৬৬ নম্বর আয়াত অনুসারে তারা আল্লাহর কোরআন দিয়ে রাসূলকে মানছে না। আল্লাহ রাসূলকে বলতে বলেছেন যে বলুন, আমি শুধু তোমাদেরকে ওহীর দ্বারা সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। তোমাদেরকে আমি শুধু ওহীর মাধ্যমেই সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। আর সূরা আহকাফের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আর আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই যে রাসূলের পরিচয়, রাসূলের বক্তব্য কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে। রাসূলের বাণী, রাসূলের হাদিস, রাসূলের বাণী, এই কোরআন। সূরা হাক্কার ৩৮, ৩৯, ৪০ এই তিনটি আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার ৩৮, ৩৯, ৪০ এই তিনটি আয়াত পড়ে দেখবেন, এটি সম্মানিত রাসূলের বাণী। আমার রসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছে সেগুলি ওহী। অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। এরপরে দেখুন সূরা হাক্কার ৪৫-৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ৪৪-৪৫ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। তাহলে রাসূল যা বলেছে সেগুলি হচ্ছে ওহী, অর্থাৎ এই কোরআন। কোরআনের বাইরের কোনো কথা রাসূলের নয়, এটা পরিষ্কার। আর রাসূলকে মেনে চলতে হবে, কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে। রাসূলকে জানতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূলকে মেনে চলতে হবে এই কোরআন মোতাবেক। রাসূলকে জানার জন্য এই কোরআনই পড়তে হবে। তিনি এজন্যই বলেছেন যে আমি আমার রসূলকে এই জন্যই প্রেরণ করেছি যাতে করে তাকে মেনে চলা হয় আমার বিধান মোতাবেক, আমার নির্দেশ মোতাবেক। তা আল্লাহর নির্দেশ এই কোরআন। আর এই কোরআন ছাড়া যেভাবে রাসূলকে মানছে সেগুলি কোরআনের কোনো বিষয় নয়, সেহেতু তারা সঠিকভাবে রাসূলকে মানছেন না বিদায় তারা ওই লোক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর ৯ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে, তাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটাও তারা বুঝতে পারে না। আজকে দেখুন, তারা মুখে স্বীকার করে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তারপর তারা ঈমানদার নয়। এই কারণে যে তারা রাসূলকে অনুসরণ করে এমন বিষয় দিয়ে যে বিষয় কোরআনে নাই, যেগুলি কোরআনের কোনো বিষয় নয়, যেমন ৪ খলিফা দিয়ে, যেমন আয়েশা খাদিজা দিয়ে,
এগুলি কোরআনে কোনো উল্লেখই নাই এদের ব্যাপারে। তারপরেও তারা এদের দোহাই দিয়ে রাসূলের পরিচয় পেশ করে, রাসূলকে মানার তারা মেনে চলে। আসলে এগুলি কোনো কোরআনের কোনো বিষয়ই নয়। কোরআনে এদের ব্যাপারে কোনো কথা উল্লেখই হয় নাই। আর কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে রাসূলকে মেনে চলতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে, আল্লাহর এই বিধান দিয়ে। যারা আল্লাহর এই বিধান দিয়ে রাসূলকে অনুসরণ করে না, তারাই তো কাফের, তারাই তো ফাসেক, তারাই তো জালেম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। অর্থাৎ তারা রাসূল মানার বিধান দেয় কোরআন ছাড়া। এই কারণেই তারা ফাসেক, তারা কাফের, তারা জালেম। তারা এমন সমস্ত বিষয় উত্থাপন করে যেগুলি কোরআনের কোনো বিষয় নয়। যেহেতু কোরআনের কোনো বিষয় নয়, আর তারা মানুষকে ধোঁকা দিতে চায়, এই কথা বলে যে তারা ইমানদার, তারা মুসলিম, কিন্তু তারা যে নিজেরাই ধোঁকায় পড়ে আছে, তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটাও তারা বুঝতে পারে না। দেখুন, সূরা নিসার 63 নম্বর আয়াতে 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে, রসুলের দিকে, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন যে তারা সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে চলে যায়। আজকে তো তাই হচ্ছে। যখন তাদেরকে বলা হয় কোরআন যেভাবে রসুলকে মানতে বলেছেন, আল্লাহ যেভাবে রাসূলকে মানতে বলেছেন, রাসূলকে জানতে বলেছেন, রাসূলের পরিচয় পেশ করেছেন, তোমরা সেভাবে রাসূলকে মানো, জানো, তাকে অনুসরণ করো, তখন তারা মুখ ঘুরিয়ে চলে যায়। তারা চলে যায় তাদের কাল্পনিক, তাদের আনুমানিক, তাদের ধারণাভিত্তিক সেই বিধানের প্রতি, যেই বিধান কোরআনের বিধান নয়, যেগুলি কোরআনের কোনো বিষয় নয়, সেদিকেই তারা চলে যায়। আর বোঝাতে চেষ্টা করে যে এগুলি রাসূল বলেছে, অথচ দেখুন রাসূল বলেছে এই কোরআনের কথা। তিনি নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে সতর্ক করি শুধুমাত্র এই ওহীর মাধ্যমে, এই কোরআন দ্বারা। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত, পরিষ্কার কথা। রসূল বলেছেন আমি তো শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করছি এই ওহীর মাধ্যমে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো আপনাকে সে কথাই বলতে বলি আমি তো আপনাকে সে কথাই বলছি যে কথা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলেছি। অর্থাৎ রসুল নতুন কোনো কথা, নতুন কোনো বিধান নিয়ে আসেন নাই, নতুন কোনো বিধান রচনা করেন নাই। তিনি সেই বিধানই নিয়ে এসেছেন যেই বিধান সকল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তো প্রত্যেক রসূলকে একথা বলতেই ওহী করেছি যে তারা যেন বলে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না।
এই কথা বলতেই আমি সকল রসুলকে ওহী করেছি। তাহলে পরিষ্কার বিষয় হচ্ছে যে এই রসুল অন্যান্য রসুলদের মতোই একজন রসুল। তিনি নিজেও বলেছেন যে আমি তো নতুন কোনো রসুল নই। সূরা আহকাফ অর্থাৎ ৪৬ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে তিনি বলেছেন, আমি নতুন কোনো রসুল নই। আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। এই রসুলকে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে আরও বলেছেন সূরা আনামের ৯০ নম্বর আয়াতে যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনি তাদের অনুসরণ করুন আর বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। রসুলকে বলেছেন আপনি তাদের অনুসরণ করুন যাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। অর্থাৎ অন্যান্য নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন আর তাদের মতোই তাদের অনুসরণেই রাসূলকে করতে বলেছে। যেমন সূরা বাকারার ১৩৫ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এইভাবে কোরআন সমস্ত বিষয় পরিষ্কার করে দিয়েছে। তথাপি কেন এই কোরআন ছাড়া কোরআনের নাই এমন বিষয় মেনে রাসূলকে অনুসরণ করে, রাসূলের পরিচয় পেশ করে, যেই বিষয় কোরআনে নাই এমন বিষয় দিয়ে কেন রাসূলকে অনুসরণ করে? কারণ তারা পথভ্রষ্ট, তারা পথের দিশা পায় নাই। রাসূল ছাড়া সঠিক পথ পাওয়া সম্ভব নয়। আর রাসূলকে জানতে হলে কোরআন দিয়েই জানতে হবে, এই কোরআন দিয়েই মানতে হবে। ইহুদি এবং খ্রিস্টানের মতো কোরআন বাদ দিয়ে রাসূলকে অনুসরণ করা মানেই হচ্ছে কুফরি, ফাসিকি, জালেম। সূরা মায়েদার ৪৫, ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।